নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্মদিন আজ। পাঠকমুগ্ধ এই লেখক 1948 খ্রিস্টাব্দের এই দিনে নেত্রকোনা জেলার মোহনগঞ্জে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। পিতার বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। পিতা ফয়জুর রহমান আহমেদ পুলিশ কর্মকর্তা ছিলেন এবং তিনি 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন ফিরোজপুর মহকুমার এসডিপিও হিসেবে কর্তব্যরত অবস্থায় শহীদ হন। হুমায়ুন আহমেদ যখন যেখানে কলম চালিয়েছেন, নিজের সোনালী হাতের স্পর্শ দিয়েছেন, সেটাই বাংলার মানুষ গ্রহণ করেছে পরম মমতায়, পরম ভালোবাসায়। তাই তো তিনি একাধারে ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার এবং গীতিকার। বলা হয় আধুনিক বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের তিনি পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি সমাদৃত। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 2 শতাধিক। বাংলা কথা সাহিত্যের তিনি সংলাপ প্রধান নতুন শৈলীর জনক। তার বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে। বেশ কিছু গ্রন্থ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। 70 দশকের শেষ ভাগ থেকে শুরু করে মৃত্যু অবধি তিনি ছিলেন বাংলা গল্পে উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী কারিগর। এই কালপর্বে তার গল্প উপন্যাসের জনপ্রিয়তা ছিল অতুলনীয়। তার সৃষ্ট হিমু ও মিশির আলীর চরিত্রগুলো বাংলাদেশের যুবক শ্রেণীকে গভীরভাবে উদ্বেলিত করেছে। তার নির্মিত চলচ্চিত্র সমূহ পেয়েছে অসামান্য দর্শকপ্রিয়তা। তবে তার টেলিভিশন নাটকগুলো ছিল সর্বাধিক জনপ্রিয়। সংখ্যায় বেশি না হলেও তার রচিত গানগুলোও বিশেষ জনপ্রিয়তা লাভ করে। তার অন্যতম উপন্যাস হলো নন্দিত নরকে, মধ্যাহ্ন, জ্যোৎস্না ও জননীর গল্প, মাতাল হাওয়া ইত্যাদি। তার নির্মিত কয়েকটি চলচ্চিত্র হলো দুই দুয়ারি, শ্রাবণ মেঘের দিন, ঘেটুপুত্র কমলা ইত্যাদি। বাংলা সাহিত্যের এই জাদুকর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। লেখালেখি এবং চলচ্চিত্র নির্মাণের সাথে তিনি অধ্যাপনা ছেড়ে দেন। 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনাবাহিনী তাকে আটক করে এবং নির্যাতনের পর হত্যার জন্য গুলি চালায়। তিনি অলৌকিকভাবে বেঁচে যান। তার রচিত উপন্যাস থেকে জানা যায় যে ছোটকালে হুমায়ুন আহমেদের নাম রাখা হয়েছিল শামসুর রহমান, ডাকনাম কাজল। হুমায়ুন আহমেদ তার দীর্ঘ 4 দশকের সাহিত্য জীবনে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। তার মধ্যে 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার, হুমায়ুন কাদের স্মৃতি পুরস্কার, লেখক শিবির পুরস্কার, মাইকেল মধুসূদন দত্ত পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস। হুমায়ুন আহমেদ 2 বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। 1973 খ্রিস্টাব্দে গুলকেতিন আহমেদকে তিনি বিয়ে করেন। পরবর্তীতে 2005 খ্রিস্টাব্দে প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ ঘটিয়ে মেহের আফরোজ শাওনকে বিয়ে করেন। ব্যক্তি জীবনে তিনি কিছুটা অন্তর্মুখী মানুষ ছিলেন। তার 90 বিঘা জমির উপর স্থাপিত এক বাগান বাড়ি আছে। বাগান বাড়িটির নাম নুহাসপল্লী। তিনি সেখানেই থাকতে ভালোবাসতেন। এই জনন্দিত শিল্পী 2012 খ্রিস্টাব্দের 19 জুলাই এক বর্ষণ মুখর দিনে পৃথিবীর মায়া ত্যাগ করেন।